কে গাইছিল রাধা নাম? দুতি বলছে আমি। তুমি রাধা নাম গাইছিলে? কে তুমি? আমায় তুমি চিনবে না, আমায় তুমি চিনবে না। এটা এটা কি তুমি থাকো এখানে? না, হ্যাঁ। তুমি রাধা নাম এত সুন্দর গাইছো, কোথা থেকে আসছো? আমি ব্রজধাম থেকে আসছি। সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন তাহলে ভেতরে চলো। বলে যাবো তো, আমি বিচার চাইতে এসেছি। আপনি জমিদার শুনলাম নাকি ন্যায্য বিচার করে দেন। আজকে যদি একটা ন্যায্য বিচার করে দেন, তাহলে আমি ব্রজে গিয়ে আপনার জয় জয় দেবো। হ্যাঁ, বলছে তোমাদের ব্রজের রাজা? বলে ব্রজের রাজা তো ইস্তফা দিয়ে দিয়েছে অনেক দিন আগে। ব্রজে আর রাজা নাই, আর রাজা বিহনে রাজ্য কেমন চলে সেটা আপনাকে বোঝাতে হবে না। কি, যে রাজ্যে রাজা নাই সে রাজ্য কিরম চলবে? তাই আমি আপনার রাজ্যে এসেছি ভিন রাজ্য থেকে বিচার চাইতে। কিসের বিচার? বলবো বলবো, আপনি সিংহাসনে বসুন, তবে তো বিচার করবেন। ঠিক আছে, বসছি। রাধা নাম তুমি গাইছিলে? হ্যাঁ, আমার ওই নামটা ভালো লাগে। জানো তুমি কে আমি তোমাকে জানি না, তবে ওই নামটা আমারও ভালো লাগে। দুতি মনে মনে ভাবছে ওষুধ কাজ করে গেছে, এক ফোঁটাতেই কাজ হয়ে গেছে ওষুধ। হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগতেই পারে, কারো না কারো নাম ভালো লাগতেই পারে। তা যাই হোক, আপনি বিচার করবেন। আপনি কি সত্যি আমায় চিনতে পারেননি? না না, তোমায় আমি চিনবো কি করে? যাই হোক, চেনা চিনির দরকার নেই, বিচার আপনি করে দিন, তাহলে আমি চলে যাব। কি হয়েছে? আমার ব্রজ থেকে একটা পাখি উড়ে এসেছে, আর সেই পাখি আপনার এই কুবজা ধরে রেখেছে। ও মা, বিচার করে দিলে তুমি ব্রজে যাবে? ব্রজে চলে যাব, এক্ষুনি ফিরে যাব। আচ্ছা, ব্রজে গিয়ে কি বলবে? ব্রজে গিয়ে যা বলবো সে মনে মনে আছে। কি বলবে এখানে বলে যাও, তাহলে বিচার আমি সঠিক করে দেবো। ব্রজে গিয়ে বলবো মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, পাকাতে কুজোতে মিলেছে ভালো, আগাতে খুঁজোতে মিলেছে ভালো, পাকাতে কুজোতে মিলেছে ভালো। আগাতে খুঁজোতে মিলেছে ভালো, দেখে অঙ্গ জ্বলে গেল, পাকাতে কুজোতে মিলেছে ভালো। দেখে অঙ্গ জ্বলে গেল, আগাতে খুঁজোতে মিলেছে ভালো। আমার অঙ্গ জ্বালা করছে, তাড়াতাড়ি বিচার করুন বলে দিলাম। আমার বৃন্দাবন থেকে পাখি উড়ে এসছে, আপনার কুবজা ধরে রেখেছে, ছেড়ে দিতে বলুন। শ্যাম সুন্দর তো বুঝতে পারছেন, এখনো বুঝতে পারলেন না? তাহলে ভালো করে বলি, একটা শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ান ফান্দে। শ্যাম সুখ পাখি কইয়া নি দুঃখী ধরিল ফান্দে। না না, এটা দেখছি কি কি পদ গাইতে বলেছিল সব কটা গাওয়া হয়েছে কিনা, আর একটা বাকি আছে। সত্যি কথা বলতে এই গানগুলো শিখেছিলাম তখন ওই 10-12 বছর বয়সে। এসব গান আর হয়নি কোথাও, এ কেউ শুনতে চায় না। বিরহ গান এখন মানুষ শুনতে চায় না, এখন শুধু আনন্দের গান শুনতে চায়, তাই না? কিন্তু জন্ম আজকে সার্থক আমাদের, যে রাধারানীর 10টা দশা শুনছি, এই শেষ দশায় পতিত রাধারানী। কি হয়, রাধা বিনোদ গোস্বামীজি বলছে 10 দশা যদি কেউ, প্রধানা নায়িকার 10 দশা, রাধার নাম তো ভাগবতে নেই, প্রধানা গোপিকা, প্রধানা গোপিকার 10টি দশা করিলে শ্রবণ, অনায়াসে হয় তার গোলকে গমন। তাই গৌর হরি বল। এই যে বসে শুনলেন, যারা শুনলেন তাদের গোলক যাত্রা হবেই হবে। সে তুমি যেভাবেই মারা যাও, গোলক ধাম প্রাপ্তি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মহারাজ, শুনলেন তো? আমার পাখি উড়ে এসেছে, আপনার কুবজা রেখেছে ধরে। রাজা বলছে আচ্ছা ওইভাবে তো বিচার হবে না, তোমার পাখি কি কিছু বুলি জানতো? বলে বুলি জানতো মানে? যখন তাথই তাথই বলে দিতাম করো তালে, তাতুই তাতুই বললে দিতাম করো তালে, পাখি ডাকি তো শিরাধা বলে, পাখি ডাকি তো শিরাধা বলে, উড়িয়াই আসিল, উড়িয়াই আসিল মথুরা নগরে, কুবজা রাখিল ধরে। ওগো উড়িয়া আসিল প্রভু না যতনে কুবজা রাখিল ধরে।
আচ্ছা, সে পাখি কি এখনো বুঝছে না শ্যাম? হায় হায় হায়, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মন হি শিকল বেঁধে, কি জানি কি লাগি শিকল কাটিল, উড়িল পাখির ছানা। কি জানে কি লাগি শিকল কাটিল, মুটিল নিগল বানা। চণ্ডীদাসে কয়, চণ্ডীদাসে কয়, শোনো হে দুতি, ও তো বোঝেও যেন বুঝিবে না। বোঝেও বুঝি ও কিবে না। তুমি দুতি? হ্যাঁ, আমি বিন্দা দুতি। দুতি, আমার রাধা কেমন আছে? বলে আমি যখন দেখে এলাম তখন দেখলাম সখীরা কলার ভেলা প্রস্তুত করছে, রাই আর কথা বলছে না। ও শ্যাম, যদি মনে করো রাধার সঙ্গে তুমি দেখা করবে, তাহলে একবার অন্তত এই সুযোগে অন্তত চোখের দেখাটা দেখে আসতে পারো, কারণ মরে যাওয়ার পর গিয়ে তো আর কোনো লাভ হবে না। একবার বোঝে সরো, বোঝে চলো, তিনে গে দুইয়ের মতো। একবার ব্রজে সরো, ব্রজে চলো, দিনে কি দুইয়ের মতো। তোমার মন মানে তো থাকবে সে থাক, তোমার মন মানে তো থাকবে সে তাই। না হয় আসবে দ্রুত। একবার ব্রজে সরো, ব্রজে চলো, দিনে গে দুইয়ের মতো। একবার বোঝে সরো, বোঝে চলো, দিনে কি দুইয়ের মতো। যদি বলো শ্যাম চলতে চলো, ধুলায় ধূসর হবে, যদি বলো সে ওই ব্রজ গোপী নয়ন জলে, চরণ পাখালিবে। ভাবছো, চিন্তা করছো, যমুনায় ভীষণ জল, কেমনে পার হবে? চিন্তা নেই, দেখবে চলো না, কত গোপী হা কৃষ্ণ বলে মরে গেছে, যমুনায় দেহ ভাসছে, তাদের দেহ খানি ভেলা করে পার করিয়া দেবে। একবার ব্রজে সরো, ব্রজে চলো, দিনে কি দুইয়ের মতো। একবার বোঝে চলো, রোজে সরো, দিনে গে দুয়ের মতো। আসতে, আমার আর কিছু বলার নেই। এবার তুমি যদি মনে করো যাবে তো চলো, নাহলে আমি চললাম। গোবিন্দ বললে, ধুতি একটু দাঁড়াও, একটু। বাঁধিতে বাঁধিতে চূড়া, তিলক হইল মোড়া। বাঁধিতে বাঁধিতে চূড়া, তিলক হইল মোরা। অবসর নাহি বাঁশিনিতে, অবসর নাহি বাঁশিটিতে। নপুর বিহনে পায় আপনি চলিয়া যায়, নপুর বিহনে পায় আপন চলিয়া যায়। পিত ধরা পড়িতে পড়িতে, পেট ধরা পড়িতে পড়িতে। দুতিরে ডাকিয়া কয়ে, শ্যাম সুন্দর, ও দুতি, আমি গেলে আমায় চিনতে পারবে তো? বলে চলো, দেখবে, যদি চিনতে পারে তো ভালো, তবে সে তো মনে হয় এতক্ষণে আর আছে কি নেই আমি বলতে পারবো না। যেই বলেছে আছে কি নেই, আর গোবিন্দ দেরি করে না, নপুর পড়তে মনে নেই, বাঁশি নিতে মনে নেই, অমনি কাঁদতে কাঁদতে ছুটতে চললো। কাঁদতে কাঁদতে ছুটে চললো। রাধে দাঁড়াও 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 বলে কেঁদে কেঁদে ছুটে চললো। দাঁড়াও 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 বলে, ওরে ভালোবাসার এই পরিণাম, দাঁড়াও 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 বলে, ভালোবাসার এই পরিণাম। দাঁড়াও 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 বলে, কাঁদতে ছুটে চললো। মাধবী তরুয়া মূলে বসে রাই বিনোদিনী হা কৃষ্ণ বলে
কাঁদে দিবস রজনী। কাঁদে দিবস রজনী। ললিতা কানের কাছে মুখ দিয়ে বলছে, রাই বধূ আসছে। যেই বলেছে বধূ আসছে, হায় হায় হায়। আর রাধারানী ধৈর্য ধরতেই পারল না। ওই মাধবী তরুয়ার মূলে মাটির মধ্যে পড়ে গেল, আর ওই মাটিকে বুক দিয়ে আগলে ধরে চিৎকার করে কেঁদে উঠল। যেই কেঁদে উঠল, গোবিন্দ এসে দাঁড়ালো, রাই একবার ওঠো। আর উঠতে চাইছে না রাধারানী, শুধু মুখটা তুলে বলছে, বহুদিন পরে। বলবি পাখি, রাধার সর্বাঙ্গ খেয়ে নে। যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না, সে দেহ রেখে লাভ নেই। সর্বাঙ্গ ঠুকরে ঠুকরে তোরা খা, শুধু চোখ দুটো রেখে দিবি বধূকে একবার দেখবার জন্য। কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল, কইতে কইতে ধনী মুরছিত ভেল। ভাই আগে সহচরী রাই কোলে নিল। তাই আগে সহচরী রাই কোলে নিল। শোভনে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম। শোভনে বদনে ধ্বনি লেহি কৃষ্ণ নাম। শোভনে বদনে ধ্বনি দেহি কৃষ্ণ নাম। লোভনে বদনে ধ্বনি লেহি কৃষ্ণ নাম। চেতন পাইয়া কহে কাহা ঘনশা। চেতন পাইয়া কহি খানা গণসে। সখী তোরা আমায় এনে দে। আহা, দুদি বললে, দেখো ওরাই, তুমি অত চিন্তা করো না, একটু ধৈর্য ধরো। কেমন? রায় ধর যাং রহু ধর যাং। রায় ধর রং রঘু ধর এটা কিন্তু দুটো পদাবলী হয়। ও রায় ধর যাং কুরু ধর জং মম। ধর কুরু ধর জগ মম। গচ্ছং মথুরা। ধর কুরু ধর জগ মম। গচ্ছং মথুরা। একই পদাবলী দুরকম ভাবে গাওয়া যায়। রায় ধৈর্যং রহু ধৈর্যং গচ্ছং মধুরায়। ধৈর্যং কুরু ধৈর্যং মম গচ্ছং মথুরায়, একই পদ। কেমন? ধূড়ব পুরী পতি পদক্ষে যাহা দর্শন পায়। রায় ধৈর্য রহু ধৈর্য গচ্ছং মথুরা। ধূড়ব পুরী পতি পদক্ষে যাহা দর্শন পায়। বোঝা গেল? ধৈর্যং কুরু ধৈর্যং মম আর রাই ধৈর্যং রহু ধৈর্যং একই পদাবলী। দুরকম ভাবে গাওয়া যায়। মানে একটা মিথিলা, একটা বাঙালি, দুজন লিখেছে। ধূড়বপুরী মানে যখনই আমি, ওই পুরী মানে মথুরাপুরী, যখনই ঢুকবো যাহা দর্শন পাও, যেখানে দেখতে পাবো বেঁধে টানতে টানতে নিয়ে আসো। তো চিন্তা নেই, তুই ধৈর্য ধর, আমাকে শুধু যেতে দে, দেখ আজ কি করি। যে অবস্থায় যেখানে দেখতে পাবো বেঁধে টানতে টানতে নিয়ে আসবো। যেই একথা বলেছে, রাধারানী অত দুঃখে অত হতাশাতেও দুতির হাতটা ধরে বলছে, ও দুতি কি ভদ্দং কুরু ভদ্দং পতি। ভদ্দং কুরু ভদ্দং পতি। ভদ্দং কুরু ভদ্দং পতি। ভদ্দং কুরু ভদ্দং পতি। ভদ্দ ভদ্দ কথা বলবি। ভদ্র ভদ্র কথা বলবি। কোন অভদ্রতা করবি না রে, ভদ্দ ভদ্দ কথা বলবি। অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা বলবি। ভদ্দং কুরু ভদ্দং পতি। ভদ্দং কুরু ভদ্দং পতি। শীঘ্র করুণ গমনা। সিদ্ধ করুণ গমনা। শীঘ্র করুণ গমনা। সিদ্ধ করুণ গমনা। মথুরা নগরে প্রবেশ করল ললনা। নগরে মথুরা নগরে প্রবেশ করিল কমনা।
প্রবেশ করল ললনা। এখন অমনি দুটিটা করো প্রবেশ করল রমনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল লবনা। ও মা, ওই দেখো সব মেয়েরা স্নান করছে, ওরাই বলতে পারবে এটা মথুরা বলেই মনে হচ্ছে। এই যে কি বলে সম্বোধন করব, কি বলা যায় এদের, কি গো ও ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী এ করমণি, মথুরাবাসিনী এ কোণমণি, মথুরাবাসিনী এ করমণি, মথুরাবাসিনী এ কোণমণি। দুতিতা কর পুছে, দুটিটা কর পুছে, দুতিতা কর পুছে, দুটিটা কর পুছে। নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহারো ভবনে আছে। নন্দানজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। আস্তে আস্তে আস্তে, ও দুতি কি বলছো, তুমি মথুরাবাসিনী? হ্যাঁ, কার খোঁজে এসছো? বলে ওই আমাদের না একটা দরকার আছে, যার জন্য এসেছি। তোমাদের এখানে নাকি একজন বড় সাধু আছে, তার খোঁজ খবর পেয়ে ওই যার জন্য একটু এলাম আর কি। তো তার নাম কি? সাধু আমাদের এখানে তো কেউ নেই। বলে হ্যাঁ গো, আগে আমাদের বৃন্দাবনে ছিল, এখন এখানে এসছে। হ্যাঁ, মথুরাবাসিনী হে করমণি দুতি তা করো পুছে, তা করো পুছে মানে তাকে জিজ্ঞেস করছে, নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে বলতে পারবে? শুনি কহে ধনী তারে নাহি চিনি, কহে ধনী তারে নাহি চিনি, কথা শুনি কহে ধনী তারে নাহি চিনি। শুনি কহে ধনী তারে নাহি চিনি। এগুলো একদম মানে মৈথুলি ভাষা, হ্যাঁ, ব্রজবুলি আর মৈথুলি পাইল করা। শুনি কহে ধরি তারে নাহি চিনি, উনি কহে ধনী তারে এটা নাহি বাংলা। আবার পাশেরটা দেখুন মৈথুলি, শো কাহাইয়া আও গো, ও কাহাইয়া আও। শো কাহাইয়া, বলে দিই নাহলে বুঝতে পারবেন না। শুনি কহে ধনী তারে নাহি চিনি, তাকে আমরা চিনি না, কিন্তু শো কাহাইয়া আও গো, তুমি কোথায় থেকে আসছো? শো কাহাইয়া আও গো, আমরা একজনকে চিনি, তার পরিচয় বলছি, যদি চিনতে পারো তো দেখো। মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব, মোরা জানি সুত দেবকী রসুত রামানুজ মাধব। মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব। মোরা জানি বসুদেবকী রসুত রামানুজ মাধব। আচ্ছা, কৃষ্ণ মাধব, কৃষ্ণ মাধব, আচ্ছা জেনে নি আগে। এই সে তাহলে থাকে কোথায়? থাকে কোথায় বললেই তো তোমায় বলে দেবো না। আগে এসো একটু গল্প করি। মেয়ে মহলে এতদিন পরে দেখা, আমরাও ঘাটে এসছি জল ভরতে, আর মেয়ে ছেলে বাবা যদি দেখা রাস্তায় হয়েছে। কি চাপার মা, আয় বস, দুটো কথা বলি। এবার বলতে আর মেয়ে ছেলে জানো তো, পেট থেকে যদি বেরোতে শুরু করে, ও শালা হাঁড়ির খপর সব বলে দেবে, ও গ্যাল গ্যাল করে ঢেলে দেবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি তাহলে বৃন্দাবন থেকে আসছো? বলে হ্যাঁ, ওখানে ভালোবাসা করে এখানে এসে আবার বিয়ে করেছে। সে কি? বলে হ্যাঁ, মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব। মোরা জানি রসুত রামানুজ মাধব। সই 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 কই কই কই, সই 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 কই কই কই। দর্শনে মম আশা, দর্শনে মম আশা, দর্শনে মম আশা। দর্শনে মম আশা। যদুনন্দন কহে যাও যাও ওই যে উচ্ছে বাসা। যদুনন্দন কহে যাও যাও ওই যে উচ্চ ভাষা। এই সোজা পথ দিয়ে চলে যাবে, ওই যে উঁচু ঢিপিটা, ওই উঁচু ঢিপির ওপর যে সাততলাটা, ওইটাই। হ্যাঁ, চলে যাও, ওই দাঁড়া, চলে যাও, ওইখানেই আছে। দুধি তো চালাক, দুধি জানে দেখতে হবে এখনো টানটা আছে কিনা, টান এখনো আছে কিনা এটাকে বুঝতে হবে, তবে কথা বলা যাবে, নালে বলে বিপদে পড়ে যাও বাবা, দরকার নেই। কি একটু যদি টান থাকে তাকে ঘুরি দেওয়া যাবে, কিন্তু একদম যদি টান না থাকে ও ঘোরা মুশকিল আছে। কথাটা বুঝলেন? সেখানে যদি একবারে মন প্রাণ সবই দিয়ে দেয় ও আর ঘুরবে না, আর শুধু প্রাণটা দিয়েছে মনটা দেয়নি, তাহলে ঘুরি দেওয়া যাবে। তাহলে এটা প্রমাণ করব কি করে? দুধি তো খুব চতুর,
দুটি ওই গেটের সামনে দিয়ে একবার যাচ্ছে আর একবার আসছে, আর কি গাইছে যেন, পিয়া রাধে পিয়া রাধে 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 পিয়া পিয়া। প্রিয়া রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া। পিয়া রাধে পিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া। প্রিয়া রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া। চিত চমকিত শ্যাম চারি পানে যায়, চারি প্রাণে ব্রজের সেই রাধা নাম কে আবার শোনায়। কে আবার শোনা। গেটের সামনে এসে দাঁড়ালেন ভগবান কৃষ্ণচন্দ্র। তুমি কে গো? ওকে সুধা ইলি রাধা না, ওরে যে নাম শুনে যে নাম শুনে মোর মান হরি হরে নীল। আর চিনে আমার লাভই বাকি, এখন আমায় চিনবে কেন? শোন গো নিঠুর ধরি, এখন ভাই চিনবে কেন? শোনো গো বিদুর হরি। গোপ বালকের শনে তুমি যখন যেতে গোচারণে, গোপ বালকের সনে তুমি যখন যেতে গোচারণে। কত শত ভঙ্গি করে মিলাইতাম রাধায় ধরি, কত শত বন্দি করি মিলাইতাম রাধা করি। এখন আমায় চিনবে কেন? শোনো গো নিঠুর ঘড়ি, এখন আমায় চিনবে কেন? শোনো ওকে নিঠুর ঘড়ি। আবার বধুয়া এলে বহুদিন পরে বধুয়া এলে। বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়াইলে। ও বধু দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পড়ানো গেলে। বলি কেন বা এলে, কেন বাইলে গে? বলো কেন বা এলে, কেন বাইলে গে? বধু এতদিন পরে আমার কেন বা এলে, এতদিন পরে আমার কেন বাইলে গে? এখনো বেঁচে আছে রা, এখনো বেঁচে আছে না? বেঁচে বেঁচে আছে রা। শেষ বদন দেখবে বলে বেঁচে আছে রা, শেষ বদন দেখবে বলে বলে বেঁচে আছে রা। শেষ বদন দেখবে বলে বেঁচে আছে রাই, শেষ বদন দেখবে বলে বেঁচে আছে না? বলি দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে। তাই ভালো হতো হে, তাই ভালো হতো রে। এখন ছেড়ে যেতে মন নাহি যায়, তাই ভালো হতো।
ছেড়ে যেতে মন নাহি যদি চায়। তুমি আসার আগে চলে যেতা, তাই ভালো হতো রে, যদি আসার আগে চলে যেতা, তাই ভালো হতো বা। আসার আগে চলে যেতা। মন নাহি চাইয়ে অবনত মস্তকে দাঁড়িয়েছে, নয়ন থেকে শ্রাবণের ধারার মতো জল পড়ছে। ছুটে গিয়ে রাধারানীকে তুলে বসালেন, সিংহাসন পরি বসাইলা মাধব রাই কিশোরী তুলি সাথে। বসনে নয়ন মুছাইলা রাই করিল পনিপাতে। আহা মাধব, কি আর বলবো, বলার তো কিছু নেই। বধূ হে, বধূ সেখানেতে ছিলে মহা সুখে তুমি, সেখানেতে ছিলে মহা সুখে তুমি, কেন ভাই আসিলে আজু? কেন ভাই আসিলে আজু? শেষের সময়, শেষের সময়, শেষের সময় গত হয়ে যায়, তা কি বোঝো না গো বধূ? শেষের সময় কত হয়ে যায়, তা কি বোঝো নাকি বধূ? এ জীবনে যা হলো বা না হলো, এ জীবনে যা হলো বা না হলো, পর জন্মে যেন পর জন্মে যেন দাসী নাহি হব, দাসী নাহি হব, তৃণগুল মোলাকা তুলসী হইয়া পাই। তিনাই অবতীর্ণ গুলবলতা তুলসী হইয়া পাই। আমি আর তো দাসী হব না গো, আর্থদাসী হব না গো, অন্য কিছু হতে চাই হে, আর তো দাসী হব না গো। অন্য কিছু হতে চাই গে, আর্থদাসী হব না গো। বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধূ আইলে, দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে, আইসো আইসো বৈশ কোলে, আইসো আইসো বৈশ বলে, আইসো আইসো বৈশ কোলে। আইসো আইসো বৈশ বলে, চণ্ডীদাসে ইহা কাঁদিয়া বলে, চণ্ডীদাসে ইহা কাঁদিয়া বলে। সেবাপরা সখীগণ বললে, রাধে এতদিন পরে এসেছি যখন, তার সেবার ব্যবস্থা করি আমরা, তুই আর কাঁদিস নে, আর তো মরার দরকার নেই। এইবার সেবাপাড়া সখীরা রত্ন সিংহাসনে রাধা গোবিন্দকে বসালেন, দুইয়ের সেবা দিলেন। সেবাপাড়া সখীগণ সবাই মিলে মিলন গীতি গাইলেন। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, ও চাঁদের বামে দাঁড়ালো, রাই শ্যামের বামে দাঁড়ালো। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, মিলিল শ্যামের বামে নবীন কিশোরী। পশু পাখি উলমত দুহরূপ হেরি, পশু পাখি উলো মতো দুঘর পদেরি, তালে বসি দুহরূপ দেখে সুখ সারি, তালে বসি দুঘর দেখে সুখ সারি। সুখ সারে আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী, গোবিন্দ দাস কহে যাই বলি হারি, গোবিন্দ দাস কহে যাই বলি হরে, জলদনে হারি কনে স্থির বিজুরি, জলদনি হারি করে শৈল বিজুরি, জলদনে হারি কনে স্থির বিজুরি, জলদনি হারি করে স্থির বিজুরি। যুগল মিলন হইল। আনন্দ আজ কিছুই হলো না, বিরহ গান।